তৃণমূল থেকে বিএনপির দুর্দিনের কাণ্ডারি বর্ষিয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার আসীন হলেন রাষ্ট্রের সর্বোচ্চ পদে। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এবং এই সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রী প্রতিমন্ত্রী সহ কয়েকশো অতিথি। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। রাষ্ট্রপতির শপথ শুরু হওয়ার আগে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সাথে ছিলেন তার সহধর্মিণী। এছাড়া সাবেক প্রধান উপদেষ্টা, বিরোধী দলীয় নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সন্ধ্যা 7:30টার কিছু আগে দরবার হলে প্রবেশ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে এরপর শুরু হয় শপথের আনুষ্ঠানিকতা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব। বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। এরপর মন্ত্রী হিসেবে শপথ নেন 4 জন, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আরো 2 জন। আমি রশিদুজ্জামান মিল্লার সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন আমন্ত্রিতরা। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 5 বছরের মেয়াদকাল শুরু হলো। এই সময়টাতে তিনি দেশের সকল ব্যক্তির ঊর্ধ্বে অবস্থান করবেন, আর রাষ্ট্রের সকল কাজ পরিচালিত হবে তার নামেই। বঙ্গভবন থেকে আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।